এসএসসির প্রায় 26,000 জনের চাকরি বাতিলের মামলার শুনানি শুরু হলো সুপ্রিম কোর্টে। সকাল 10:35 প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুরু হয়েছে শুনানি। রাজ্যের হয়ে সওয়াল করছেন আইনজীবী রাকেশ দ্বিবেদী। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে 2016 সালের পুরনিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হবে নাকি যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করার নির্দেশ দেবে শীর্ষ আদালত, তা জানতে উগরি সকলেই। শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য, নম্বর কারচুপি হয়েছে, লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি করা হয়েছে। তারপরেই তিনি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কিনা। রাজ্যের আইনজীবী জানান, যোগ্য এবং অযোগ্য বাছাইয়ে তাদের সমর্থন রয়েছে। নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তার সংযোজন তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে। এসএসসির আইনজীবী আদালতে জানান, নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করা কি সম্ভব। তারপরেই এসএসসির উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন, আমাকে বোঝান কেন হাইকোর্ট বলল আলাদা করা সম্ভব নয়। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কিছু ওএমআর শিট উদ্ধার করেছিলেন সিবিআই আধিকারিকেরা। তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন চাকুরিচ্যুতদের আইনজীবী। গত বৃহস্পতিবারই অবশ্য প্রধান বিচারপতি খান্না জানিয়েছিলেন আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে। তিনি বলেন, আমরা দুটো বিষয়ে বিবেচনা করব, অহেতুক বিষয়টি নিয়ে কোনো জটিলতা বৃদ্ধি করবেন না। কি সেই দুটি বিষয় তাও জানান দেশের প্রধান বিচারপতি। তিনি বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে, এই দুটি মূল বিষয় আদালতে বিবেচনা করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ আপডেট।